আজকের থেকে প্রায় 25 বছর আগে রহিম আফরোজ তাদের সোলারের যাত্রা শুরু করেছিল। যখন এত সোলারের কথা তেমন একটা কেউ শুনিনি বাংলাদেশে। আজ সেই সোলার একটা এমন স্থানে এসে পৌঁছেছে, দিস ইজ এক্সাম্পল টু দ্য ওয়ার্ল্ড। আমরা জানি যে আমাদের স্পেশালি যদি সোলার হোম সিস্টেমের কথা বলি, সেটা সারা পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত হিসাবে আজকে কনসিডার হচ্ছে, এবং সেখানে রহিম আফরোজের কন্ট্রিবিউশন অনেক বড়। আমরা আমাদের পার্থক্যকে অন্যদের থেকে যেভাবে দেখি, যে আমরা একটা প্রজেক্টকে শুধুমাত্র কমার্শিয়াল প্রজেক্ট বলে দেখি না। নিশ্চয়ই কমার্শিয়াল একটা সাস্টেনেবিলিটি একটা প্রজেক্ট থাকতেই হবে চলার জন্য, কিন্তু সাথে সাথে আমরা সম্পূর্ণ লুপটা, অর্থাৎ তার বটম লাইন, সোশিও ইকোনমিক বটম লাইনে কি অ্যাড হচ্ছে সেটাও দেখি। যেভাবে আমরা কাজগুলো শুরু করি, আমরা দেখেছি যে যেমন সোলার হোম সিস্টেমের পরে আমরা সোলার ইরিগেশনকে নিয়ে আসলাম। আমরা প্রথমে দেখি টেকনিক্যালি জিনিসটা ভায়াবল কিনা, জিনিসটা যেভাবে কাজ করার কথা, অর্থাৎ যেটুকু পানি ওঠার কথা সেটুকু পানি উঠছে কিনা, কৃষকের যে সময় যা দরকার সে পাচ্ছে কিনা। পরবর্তীতে আমরা সেটার মডেলটা নিয়ে কাজ করি। মডেল বলতে আমি কি বোঝাচ্ছি, যে একটা প্রযুক্তি কিন্তু শুধু প্রযুক্তিকে ডেলিভারি করলে তা না, প্রযুক্তির তার ইকোনমিক্স পার্টটা, তার সহনীয় পার্টে সমস্ত কিছু মিলে সেটা ডেলিভারি। সেখানে আমরা সবচেয়ে বেশি জোর দেয় যে ভোক্তা, কৃষক, সে আজকে যে মূল্যে যেটুকু পানি কিনছে সেই মূল্যে সে পারবে কিনা, কিভাবে পারবে, কত বছরে কিভাবে এক্সপ্যান্ড করলে, কিরকম ফিন্যান্সিং হলে। সো আজকে আমরা যেটাতে যদি আমরা ভোক্তা কিংবা কনজিউমার লেভেলে কিভাবে সহনীয় হয়, এবং এই প্রযুক্তির মাধ্যমে শুধুমাত্র একটা নতুন প্রযুক্তি আসবে তা না, একটা কোম্পানি হিসেবে আমাদেরকে উন্নত হবে তা না, পরিপূর্ণ যে লুপটা এবং একদম এন্ডে গিয়ে কনজিউমার এন্ড ইউজারের সোশিও ইকোনমিক বেনিফিটটা যে হবে সেটা আমরা নিশ্চিত করি। আজকে আপনি যদি দেখেন, ইউনাইটেড নেশনের প্রধান গোল হচ্ছে এনার্জি ফর অল। বাংলাদেশ গভর্নমেন্টেরও কিন্তু একটা গোল আছে যে 2021 সালের মধ্যে আমরা সবাইকে বিদ্যুতায়ন করবো, এবং তার জন্য তার নির্দিষ্ট একটা সোলার ও রিনিউয়েবল এনার্জি রোল আউটের একটা প্ল্যান আছে। আমরা অ্যাজ এ কোম্পানি হিসেবে চিন্তা করেছি যে আমরা নিজেরা কিভাবে মাঠে এগিয়ে গিয়ে সেই গ্যাপগুলিকে খুঁজে বের করে মানুষকে সেই প্রযুক্তিকে সেই মডেলে নিয়ে আসতে পারি, তাদের ইউজেবল মডেলে নিয়ে তাদেরকে অফার করতে পারি, যার উদ্দেশ্যে আমরা নিজেরা আজকে মাঠে গিয়ে সার্ভে করে সেই তথ্য সংগ্রহ করছি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের প্রযুক্তিকে নিয়ে সলিউশন ডিজাইন করছি। সো আমাদের এক্সপার্টাইজটা কোথায় হচ্ছে, কিংবা কিভাবে আমরা একটা পরিবর্তন আনতে চাই, আমরা নিজেরা গ্রাউন্ডে মানুষের যে প্রয়োজন আছে আমাদের গ্রামে গঞ্জে, তাদের প্রয়োজনটাকে স্পেশালি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এনার্জি আমরা গিয়ে দেখে সেটাকে তাদের সহনীয় পর্যায়ে নিয়ে এসে আমরা সেই মডেলটা ডিজাইন করতে চাই, সেটা তাদেরকে অফার করতে চাই, যাতে শুধুমাত্র এটা আমাদের কর্পোরেট দায়িত্ব পালন হবে, আমাদের দেশকে, সরকারকে সাহায্য করা হবে, একই সাথে সবচেয়ে জরুরি হচ্ছে যারা ভোক্তা, যারা এন্ড ইউজার কনজিউমার, তাদের প্রয়োজনটা মিটবে। আর একই সাথে যেহেতু আমরা জানি যে গ্রাম বাংলায় সবচেয়ে বেশি আমাদের সংখ্যা, বিং এগ্রিকালচার কান্ট্রি, এটা কৃষক ভাইরা সবচেয়ে বেশি আছে। সো আমাদের সলিউশনগুলো অনেক কিছুই কিন্তু কৃষকদের কাছেই পৌঁছে যাবে, ইন টার্মস অফ সোলার ইরিগেশন, ইন টার্মস অফ সোলার ইকুইপমেন্ট, ইন টার্মস অফ রাইস হাস্কিং, তাদের কাছেও অনেক আপনার বেনিফিট পৌঁছে যাবে। সো এভাবেই আমরা একটা সারা দেশে সবাইকে বিদ্যুতায়নের মাধ্যমে এনার্জি ফর অল এই প্রজেক্টটাকে রিনিউয়েবল এনার্জির মাধ্যমে নিয়ে গিয়ে সবার জন্য একটা পার্থক্য, একটা ডিফারেন্স তৈরি করতে চাই। এবং শেষ করার শুধু এটুকু বলি যে দেখেন, একটা সলিউশন, একটা সোলার দিয়ে একটা আলো জ্বলছে, সোলার দিয়ে একটা পাম্প চলছে, পানি আসছে, এটা কিন্তু একটা টেকনিক্যাল সলিউশন, দ্য আউটপুট, বাট দ্যাটস নট দ্য টোটাল ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট হচ্ছে সেই জিনিসটা যখন সে আলোতে পড়াশোনা করে একটা ছেলে পাশ করে যাচ্ছে, এবং সেই পাশ করে কোনো একটা উপার্জন করে তার সংসার চালাচ্ছে। ইম্প্যাক্ট হচ্ছে সেইটা যখন কৃষক সেই আপনার সোলার দিয়ে ডিজাইন করা ইরিগেশন পাম্প কিংবা ড্রিঙ্কিং ওয়াটারের ফলে সেই পানি খেয়ে তার অসুখ হচ্ছে না, এবং হয়তো তারা সুস্থ জীবনযাপন করছে, তার চিকিৎসার খরচ কমে যাচ্ছে, তাকে অনেক দূর থেকে পানি আনতে হচ্ছে না, সেই খরচটা কমে যাচ্ছে। তো আসলে আমরা যেটুকু দেখি অ্যাজ এ সলিউশন, তার থেকে অনেক বড় ইম্প্যাক্ট, অনেক বড় বিপ্লব আসলে এটা। এবং এই বিপ্লবটা পরিপূর্ণভাবে তাদের সামাজিক জীবন এবং অর্থনৈতিক জীবনকে একটা বেটারমেন্টের দিকে নিয়ে যাচ্ছে। এই ডিফারেন্সটা তৈরি করে আসলে আমাদের কমিটমেন্ট এই এনার্জি ফর অলের মাধ্যমে, সবার এনার্জি অ্যাক্সেসটাকে বাড়ানোর মাধ্যমে আমরা যাতে এই সামাজিক এবং অর্থনৈতিক বিপ্লবটা ঘটাতে পারি গ্রাম বাংলায়, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ধন্যবাদ।